আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। রাউজান টাইমস 24.com এর অনলাইন টিভির আজকের আমরা টক শো আলোচনা অনুষ্ঠানের শুভ উদ্বোধন হতে যাচ্ছে। আজকের এই আলোচনা অনুষ্ঠানটা আমরা প্রথমে একটা ইসলামী অনুষ্ঠান দিয়ে শুরু করছি। আপনারা জানেন আগামী 1 আগস্ট শনিবার অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্য উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুল আজহা। এই ঈদুল আজহাকে সামনে রেখে বর্তমানে মুসলিম সমাজের মধ্যে যথেষ্ট প্রস্তুতি চলছে। এই পবিত্র ঈদুল আজহায় অন্যতম বিষয় পবিত্র কোরবানি, পশু কোরবানি। ইসলামী ইতিহাসের মধ্যে আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নযুগে ওনার নিজের স্বীয় পুত্রকে কোরবানি দেওয়ার আদেশ করেছিলেন। এর আগে যদি কিছু কথা বলতে হয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে একটি সন্তানের জন্য আগ্রহ করেছিলেন। আল্লাহ পাক ওনার 86 বছর বয়সে ওনারা আগ্রহ, ওনার ইচ্ছা পূরণ করেছিলেন। পরবর্তীতে আল্লাহ পাকের ইচ্ছায় এবং ওনার আদেশেই হযরত ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করার জন্য আল্লাহর আদেশ উনি পালন করতে গিয়েছিলেন। এই বিষয়টা পবিত্র কোরআনে সূরা সাফাতে 100 নম্বর আয়াতে আল্লাহ পাক এটা বর্ণনা করেছেন। আমরা আজকের এই পবিত্র আলোচনা অনুষ্ঠানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাইল আলাইহিস সালামকে স্মরণ করার মধ্য দিয়ে আমরা আমাদের আলোচনা অনুষ্ঠান শুরু করছি। আমাদের আজকের এই অনুষ্ঠানে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি প্রখ্যাত আলেমে দ্বীন, অত্যন্ত প্রবীণ ইসলামী চিন্তাবিদ, রাঙ্গুনিয়া পোমরা জামিউল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক সম্মানিত অধ্যক্ষ হযরতুল আল্লামা জনাব মাওলানা মোহাম্মদ আবু তাহের আল কাদেরীকে আমরা আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি। বিনাজুরি নবীন স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত হেড মাওলানা, বিশিষ্ট লেখক প্রাবন্ধিক জনাব মাওলানা সৈয়দ আবদুল্লাহ রশিদীকে আমরা আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সুন্দর অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। আমরা আজকে পবিত্র কোরবানির এই সমাগত সময়ে আপনাদের কাছে কিছু বিষয় আমরা আজকে একটু জানব। প্রথমেই আমি আমাদের আজকের সম্মানিত আলোচক জনাব অধ্যক্ষ মোহাম্মদ আবু তাহের আল কাদেরীকে ইসলামী শরীয়তে কোরবানির বিধান কি, এ বিষয়ে একটু আপনি আমাদেরকে বলবেন। ধন্যবাদ প্রশ্ন করার জন্য। ইসলামী শরীয়তে কোরবানির বিধান কোরআন এবং হাদিসের আলোকে আমরা যদি পর্যালোচনা করে দেখি, কোরবানি হচ্ছে এটা ওয়াজিব। এই কোরবানি ওয়াজিব হচ্ছে মুসলমান হতে হবে, মুসলিম, আকেল, বালেগ এবং মুসলিম হতে হবে, তাদের উপর কোরবানি করা ওয়াজিব। শরীয়তের বিধান অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের উপর কোরবানি ওয়াজিব, তারা যদি কোরবানি না করে যেন ঈদগাহে না আসার জন্য বলেছেন। আপনি আগে বলেছিলেন ভূমিকাতে যে হযরত সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আল্লাহর নির্দেশকে পালন করতে গিয়ে উনি ওনার স্নেহের পুত্রকে উনি কোরবানি দিয়েছিলেন। কিন্তু রব্বুল আলামিন অত্যন্ত দয়ার মেহরবানি করে ওই ছেলের পরিবর্তে জন্তুকে আল্লাহ গ্রহণ করেছেন, কবুল করেছেন বিদায় সে থেকে আমাদের উপরও
জন্তু কোরবানি দেওয়া হয়েছে ওয়াজিব হিসেবে চলে এসেছে। ধন্যবাদ। আলোচনা অনুষ্ঠানের আলোচক জনাব মাওলানা সৈয়দ আব্দুল্লাহ রশিদির কাছে আপনার কাছে কিছু জানতে চাইব। এই যে বর্তমানে বৈশ্বিক মহামারীর পরিস্থিতি, সারা পৃথিবীটা স্তম্ভিত হয়ে আছে, বাংলাদেশেও এই প্রেক্ষাপট চলছে আপনি জানেন। তো এই অবস্থায় দেখা যায় যে পবিত্র ঈদ উল ফিতরের সময় আমরা কিন্তু খুব স্বাস্থ্যবিধি মেনে মানে সংক্ষিপ্ত পরিসরে আমাদেরকে ঈদ উল ফিতর উদযাপন করতে হয়েছে। তো এরই মধ্যে করোনা মহামারী এটা এখনও চলছে। এই সময় আবার ঈদ উল আজহা আমাদের কাছে সমাগত। তো করোনা মহামারীর এই সময়ে কোরবানি করা শরীয়তের ফায়সালা কি? কোরবানি না করলেও কি কোনো গুনাহগার হবে কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক পবিত্র কোরবানির এই গুরুত্বপূর্ণ জিলহজ মাসের প্রথম 10 দিনের আজকে গুরুত্বপূর্ণ একটি সময় আমরা এখানে উপস্থিত হয়েছি। ধন্যবাদ জানাচ্ছি রাউজান টাইমস পরিবারকে। সুন্দর একটি প্রশ্নের অবতারণা আপনি আমাকে করেছেন। বৈশ্বিক এই করোনা মহামারীতে পবিত্র কোরবানির ইসলামী শরীয়ত ফায়সালা, পবিত্র কোরবানি ওয়াজিব, পবিত্র কোরবানি সুন্নত বা নফল, দুইটি বিধান আছে। পবিত্র কোরবানি তার উপরে ওয়াজিব, যার কাছে যিনি মালিকে নেসাব বা সাহেবে নেসাব, যিনি নেসাব পরিমাণ সম্পদের মালিক, তার উপর পবিত্র কোরবানি ওয়াজিব। কতটুক টাকা একজনের হাতে পরিবারের প্রয়োজনীয় ব্যয় নির্বাহের পর হাতে থাকলে এই যে কোরবানিটা ওয়াজিব হয়, এটা হিসাব করে দেখা গেছে বড়ি বর্তমান বাজার দর হিসেবে 55,000 টাকা। পরিবারের নিত্য প্রয়োজনীয় ব্যয় নির্বাহের পর খরচ বাদ দিয়ে কারো হাতে 55,000 টাকা যদি থাকে, তার জন্য কোরবানি করাটা ওয়াজিব। এই মহামারীর কারণে যদি কোরবানিটা ত্যাগ করেন, যার উপর কোরবানি ওয়াজিব, আমি যে কার উপর কোরবানি ওয়াজিব বলেছিলাম, যার উপর কোরবানি করা ওয়াজিব, সে যদি এই মহামারীর কারণে কোরবানিটা ত্যাগ করে, তাহলে সেও অবশ্যই ওয়াজিব তরকের গুনাহগার হবে। কোরবানি ত্যাগ করার কোনো সুযোগ নেই বৈশ্বিক মহামারীর কারণে। আপনি ওইটা স্বাস্থ্যবিধি মেনে কোরবানিটা করতে পারবেন, কোরবানিটা ছাড়ার কোনো সুযোগ নেই। তো কেউ যদি করোনা মহামারীর কারণে কোরবানি তরক করে, যার উপর কোরবানি ওয়াজিব, সে অবশ্যই কোরবানি ওয়াজিব তরকের গুনাহে, ওয়াজিব ছেড়ে দেওয়ার কারণে উনি গুনাহগার হবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুআখাযা হবেন, দত্তব্য হবেন। এই হলো করোনা মহামারীতে কোরবানির ফয়সালা। ধন্যবাদ আপনাকে। করোনা মহামারীর এই সময়ে অনেকের আর্থিক অবস্থা, যেমন দোকানপাট আগের মতো এখন চলছে না, অথবা ব্যবসা বাণিজ্য, চাকরিজীবী যারা আছে, স্কুল কলেজ বন্ধ, শিক্ষকদের যে বাড়তি আয় হতো সেটা বন্ধ, অথবা নানাভাবে কিন্তু অনেক মানুষ আর্থিক অনটনের মধ্যে দিনাতিপাত করছে। তো এই সময়ে তারা চাইলেও কিন্তু কোরবানি করতে পারছে না। তবুও অনেকে দেখা যাচ্ছে সামাজিককে দেখানোর জন্য অথবা পরিবারকে খুশি করার জন্য এই যে কোরবানি করার আগ্রহ করছে। এই বিষয়টা ইসলামের শরীয়তের আলোকে একটু বিশ্লেষণ। আপনার যদি যত রকমের আর্থিক অসঙ্গতি বা আর্থিক দুরবস্থা হোক না কেন, যদি ওনার কাছে 55,000 টাকা থাকে, পরিবারের ব্যয় নির্বাহের পর খরচ না থাকে, 55,000 টাকা যদি তার হাতে থাকে, অবশ্যই তার উপর কোরবানিটা অনেক একটা বড় গরু দিয়ে কোরবানি করতে হবে তাই নয়। একটা গরুতে 7 অংশ হয়। উনি চাইলে এক অংশ দিয়ে ওনার কোরবানি করলে ওনার ওয়াজিব আদায় হয়ে যাবে। অথবা উনি 1 বছরের একটা ছাগল, যে কোনো রকম, বড় হোক ছোট হোক, 1 বছর বয়সের একটা ছাগল দিয়ে উনি কোরবানি করতে পারবে। কয় প্রকার পশু দিয়ে কোরবানি করা? 6 প্রকার পশু দিয়ে কোরবানি করা যায়। একটা মহিষ গরুর পর্যায়ভুক্ত, ওট, ছাগল, ভেড়া, দুম্বা, এইগুলো দিয়ে কোরবানি করা যায়। ওনার উপর যদি কোরবানি ওয়াজিব হয়, আর্থিক যত লুজারই হোক না কেন, উনি ওনার উপর যদি কোরবানি ওয়াজিব হয়, একটা ছাগল দিয়ে কোরবানি করবে, অথবা একটা গরুতে 7 ভাগের 1 অংশ উনি এখানে পার্টিসিপেট করবে, অংশগ্রহণ করে ওনার কোরবানি ওয়াজিব আদায় হয়ে যাবে। এটা একটা বিষয়। আরেকটা বিষয় আপনি বলেছেন যে ওনার উপর কোরবানি ওয়াজিব নয়, উনি মানুষকে দেখানোর জন্য ধার দেনা করে বিরাট গরু একটা ক্রয় করে, এইরকম লোক দেখানোর জন্য, এরকম লোক দেখানো ইবাদতকে আল্লাহ রাব্বুল আলামিন ভৎসনা করেছেন কোরআন শরীফে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সমস্ত মুসল্লি, ওদেরকে দুর্ভোগ পোহাতে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, যারা আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষকে দেখানোর জন্য
ইবাদত করে, দেখানোর জন্য নামাজ পড়ে, এরকম নামাজির কপালে দুর্ভোগ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোনো ইবাদতেই মানুষকে দেখানোর জন্য করার কোনো স্কোপ, কোনো সুযোগ ইসলামী শরীয়তে নেই। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দামাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কোরবানির পশুর রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, কোরবানির পশুর গোশত আল্লাহর কাছে পৌঁছে না, কিন্তু পৌঁছে যে মানুষের অন্তরের মধ্যে যেটা আছে, আল্লাহর প্রেম, আল্লাহর প্রতি ভালোবাসা, যে তাকওয়া, যে আল্লাহর প্রতি যে অকৃত্রিম ভালোবাসা, এটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে। যারা মানুষকে দেখানোর জন্য কোরবানি করে, কর্জ নিয়ে, কর্জ আদায় করাটা ফরজ, কোরবানি ওনার জন্য কোরবানি আদায় করাটা নফল। তো উনি ফরজ বাদ দিয়ে উনি যদি কোরবানি আদায় না করে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন কোনো দিনে ওনাকে ধরবেন না, মুআখাযা করবেন না। কিন্তু উনি কর্জ, লক্ষ লক্ষ টাকা কর্জ, এই কর্জ নিয়ে যদি খবরে চলে যায় কিয়ামতের ময়দানে, উনি আল্লাহর কাছেও মুআখাযা হবেন। যে বান্দা ওনার কাছে কর্জ পায়, ওনার কাছে ওনার এই কর্জের কারণে উনি কিয়ামতের ময়দানে আটকে যাবেন, বান্দার হকের কারণে। সেই জন্য আগে হক বান্দার এই কর্জ আদায় করার পরে যদি ওনার কাছে 55,000 টাকা থাকে, তাহলে উনি কোরবানি করবেন। কোনোভাবেই কাউকে দেখানোর জন্য কোরবানি করার কোনো সুযোগ, কোনো স্কোপ নেই। এটাই হলো ইসলামী শরীয়তের। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। বিরতির পর আমরা আবারও ফিরে আসছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমরা আমাদের সম্মানিত আজকের আলোচক হযরতুল আল্লামা জনাব অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আবু তাহের হুজুরের সাথে একটু আর কিছু বিষয়ে আলাপ করতে চাই। কোরবানির সাথে আকিকা করা যায় কিনা, এই বিষয়ে একটু বলবেন। ধন্যবাদ জানাচ্ছি। কোরবানির সাথে আকিকা করা এটা জায়েজ শরীয়তের বিধানে। কোরবানির যে শর্ত আছে, আকিকার একই শর্ত। সুতরাং কোরবানির সাথে আকিকা করা বৈধ, এটা না জায়েজ নয়। আকিকার সন্তান যদি ছেলে হয়, আকিকা করার জন্য তো 2টা ছাগলের প্রয়োজন, আর যদি মেয়ে হয় তাহলে একটি ছাগল বা একটি বেড়া দিয়ে আকিকা করা যায়। আর এখানে যেহেতু কোরবানির সাথে করবে, সে এক ভাগ করলে এখানে হয়ে যাবে, অসুবিধা নেই। আর কেউ কিন্তু 2 ভাগ দিলেও তা হবে। আচ্ছা, আর একটা কথা আছে, যদি ব্যক্তির যদি পয়সা করি না থাকে, ছেলের বেলায়ও একটি ছাগল দিয়েও আকিকা করা যায়। শরীয়তে বিধানের মধ্যে বৈধ বলে বলছেন জি, একটা ছাগল দিয়েও, পয়সা না থাকলে, অভাব থাকলে একটা দিয়েও কিন্তু করা যাবে। মানে এটা একসাথে কোরবানিও হয়ে যাবে, আকিকাও হয়ে যাবে। জি জি। আচ্ছা, একটি গরুতে সর্বোচ্চ গরু, মহিষ কিংবা উট, যেটাই মানে হুজুর বলেছেন যে 6 ধরনের পশু দিয়ে কোরবানি করা যায়। এই 6 ধরনের গরু, মহিষ, উট যেগুলো আছে, জি, একটাতে সর্বোচ্চ কতজন? 7 জন কোরবানি, 7 জন কোরবানি দিতে পারে। 7 জন কোরবানি। জি, আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আর কিছু বিষয় একটু জানতে হয়, সেটা হচ্ছে কোরবানি পশুর বয়সটা কত হবে? গরু এবং মহিষ এগুলো 2 বছর পূর্ণ হতে হবে। এক জোরে যদি কম হয় কোরবানি হবে না। আর ওট হলো 5 বছর, 5 বছর পূর্ণ হতে হবে। আর বাকি ছাগল, এটা আগেও আমার বক্তা বলেছেন, 1 বছর পূর্ণ হতে হবে। আর ভেড়া যেটা বলা হয়েছে এখানে দুব্বা, হ্যাঁ, দুব্বা যদি বয়সে যদি 7 মাস হয়, তার দেখতে যদি একটু বড় ধরনের দেখানো হয়, তাহলে ওই যদিও কি কোরবানি করা যায়। আচ্ছা হুজুর, আর কিছু বিষয় আপনার সাথে একটু শেয়ার করতে চাই। সেটা হচ্ছে কোরবানি পশু, ক্রয়কৃত পশু কোরবানির উদ্দেশ্যে কিনলো, এর কিন্তু কোরবানির আগেই দুর্ঘটনায় অথবা যে কোনোভাবে হোক পশুটা মারা গেল কিংবা হারাই গেল, অনেক সময় চুরিও হয়ে যায়। এক্ষেত্রে মানে তখন করণীয়টা কি হতো? এখানে প্রশ্নটা কিন্তু কিছু বাদ রয়ে গেছে প্রশ্নের মধ্যে। প্রশ্নটা এই জন্য বললাম, যেখানে কোরবানি যার উপর ওয়াজিব, সেই ব্যক্তি যদি কোরবানির জন্য গরু, মহিষ বা কিছু খরিদ করে, এর মধ্যে যদি হারানো হয়ে যায়, সে মারা যায়, সে একটা কোরবানিতে দিয়ে দিবে। ওই সামর্থ্য যদি তার না থাকে, হ্যাঁ, আরেকটা কেনার সামর্থ্য যদি তার না থাকে, না, ওষুধ দিতে হবে তার।
দিতে হবে। এবং বছর হয়ে গেলে বলো এটাই বলছিলাম, অনেক গরিব মানুষ জি যারা কিন্তু কোরবানি কেন ওয়াজিব হয়নি, এই ধরনের মানুষও কি কিছুক্ষণ আগে আমাদের এখানে আলোচনা হয়েছে, মানুষকে দেখানোর জন্য হোক বা ছেলে মেয়েদের কারণে হোক, জি অনেক সময় গরু মোষ মানে জবে করার জন্য কোরবানি দেওয়ার জন্য এনে থাকে, তাদের সাথে তো এই দুর্ঘটনা হতে পারে না? আপনি যে প্রশ্ন করলেন, জি জি ওদের ব্যাপারে কিন্তু আবার ভিন্ন বিধান রয়েছে। জি যাদের উপর কোরবানি ওয়াজিব হয় নাই, সে যদি ইচ্ছে করে যদি কোরবানি সময় যদি কোরবানি নিয়ত কোরবানি পশু খরিদ করে নেয়, ওই পশু যদি মারা যায় বা হারিয়ে যায়, চুরি হয়ে যায়, তাহলে তে এটা মান্যতের পর্যায়ে পড়ে যাবে, সেই আবার একটা তাদের আদায় করতে হবে, আর যদি ওইটা পাওয়া যায় সেটাও আর কি কোরবানি দিতে হবে। আচ্ছা এটা কিন্তু যার কোরবানি উপর যার ওয়াজিব তার বেলায় যে না, এটা কিন্তু আগে কোরবানি তাকে দিতে হবে। মুসলিম সমাজের জন্য কোরবানির শিক্ষা কি ইসলামের এখানে বিষয় কি? কোরবান বলা হয় এমন একটি বস্তুকে যা আল্লাহ তাআলার নৈকট্য লাভের মাধ্যম বা ওসিলা। মানুষ হলো আশরাফুল মখলুকাত, সুতরাং মানুষের একান্ত কর্তব্য আধ্যাত্মিক উন্নতি, যা সকল উন্নতি সেই মহান, তার প্রতি দাবিত হওয়া। মহান আল্লাহ তাআলার জাত ও পাক পবিত্র, মানুষের প্রকৃতিগত আকাঙ্ক্ষা হলো রব্বুল আলমিনের নৈকট্য লাভ করা এবং আল্লাহ তাআলার নৈকট্য লাভ করে তার পবিত্র সত্তার মাঝে নিজেকে বিলিয়ে দেওয়া। কোরবানি তারও একটি জ্বলন্ত নিদর্শন। সুতরাং কোরবানির গভীর তত্ত্ব খুব সূক্ষ্ম। অতএব কোরবানির জন্য যে সময় যেমন আল্লাহর হুকুম পূর্ণাঙ্গ রূপে মেনে নিয়ে আপন আপন অস্তিত্বকে পানা করছে, মানুষের টুকরা হচ্ছে, তেমনি আমরাই আল্লাহর সন্তুষ্টির জন্য অবনত মস্তকে তার পূর্ণ অনুগত করি। আমরাও যেন আমাদের আল্লাহ সন্তুষ্টির জন্য অবনত মস্তকে তার পূর্ণ অনুগত করি। কবির ভাষায় বলতে হয়, ইসমাইলের মতো রেখে দেওয়া অসির তীক্ষ্ণ তরবারির তলে, তবে আনন্দ চিত্তে কোরবান করো যান আল্লাহর তলে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান আমরা একেবারেই শেষ প্রান্তে এখনই শেষ করে দিব। আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকের সম্মানিত দুইজন আলোচককে। আগামী যে পবিত্র ঈদুল আজহার কোরবানির সমাগত, এই কোরবানির শুধু আমাদের পশু কোরবানি নয়, আমাদের মাঝে যে লোভ, হিংসা, অহংকার এবং মনের ভিতরে যে অসৎ অথবা আমাদের যে অপকর্ম, এগুলোকে আমরা কোরবানি করব, এই আদর্শই হোক এবং এই আগ্রহ নিয়ে আগামী পবিত্র ঈদুল আজহার পবিত্র কোরবান সুন্দরভাবে সম্পন্ন হোক, এটাই কামনা করছি। স্বাস্থ্যবিধি মেনে আমরা পবিত্র ঈদুল আজহার এই কোরবানি সম্পন্ন করব। প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, এই কামনায় শেষ করছি।